আজ ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন। ব্রহ্মস তৈরির নতুন ইউনিট লখনৌয়ে। ব্রহ্মস তৈরির নতুন ইউনিট উদ্বোধনের রাজনাথ সিং ভার্চুয়ালি ইউনিটের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। ব্রহ্মস এরোস্পেস ইন্টিগ্রেশন ও টেস্টিং ফ্যাসিলিটি মিসাইল পরীক্ষা কেন্দ্রও থাকবে লখনৌয়ের ইউনিটে। উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল ব্রহ্মস। সীমান্তে উত্তেজনার মধ্যেই ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন। ভার্চুয়ালি ইউনিটের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। ব্রহ্মস এরোস্পেস ইন্টিগ্রেশন ও টেস্টিং ফ্যাসিলিটি। উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হচ্ছে ব্রহ্মস। সীমান্তে উত্তেজনার মধ্যেই ব্রহ্মসের নতুন ইউনিটের আজ উদ্বোধন। আর নতুন ইউনিটের উদ্বোধন লখনৌতে, যেখানে ব্রহ্মস তৈরির নতুন ইউনিট উদ্বোধন করবেন রাজনাথ সিং। ভার্চুয়ালি এই উদ্বোধন হবে। একদিকে সংঘর্ষ বিরতি আর অন্যদিকে এই সংঘর্ষ বিরতির পরও চোরাগপ্তা হামলার ছক। কেন বলছি? কারণ অমৃতসরে নাশকতার ছক বানচাল। অমৃতসর সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিএসএফ এর দেওয়া ছবি, এবং সেই ছবিতে কার্যত স্পষ্ট অমৃতসর সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক নিয়ে কোনো বড়সড় ছক ছিল। কি ছক ছিল? কারা এই ছক কষেছিল? কোন অভিসন্ধিতে? একাধিক প্রশ্ন সামনে আসছে। অমৃতসরের কাছে শেখ ভাট্টিতে তল্লাশি, বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান, এবং সেই অভিযানেই উদ্ধার হয়েছে। কি কি উদ্ধার হয়েছে? প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, উদ্ধার হওয়ার যত পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাতে যথেষ্টই চিন্তা ধরাচ্ছে। বিএসএফ এবং এই গ্যালিজেন্সের একটি জয়েন্ট ফোর্স অপারেশন করা হয়েছিল অমৃতসর সীমান্তের শেখ ভাট্টি ভিলেজে, এবং সেখানেই প্রায় 2 কেজি 700 গ্রামের কাছাকাছি উচ্চমাত্রার বিস্ফোরক, 2টো হ্যান্ড গ্রেনেড, 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, 2টি ডিটোনেটর এবং একটি আইডি সার্কিট পাওয়া গিয়েছে। এবং এই সমস্ত আর্মস এবং এক্সপ্লোসিভ গুলো একটি হলুদ প্যাকেটে মোড়া ছিল, এবং একটি ওয়্যার বুক। মৈত্রী, তোমার অডিও আসছে না আমাদের কাছে? দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ মৈত্রী, আমি যেটা বলছিলাম যে এই গোটা যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ছিল সেটা একটি হলুদ প্যাকেটে মোড়া ছিল, এবং তার উপর দিয়ে তার জড়ানো ছিল, এবং যেটা দেখে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে এটা ড্রোন দিয়ে ড্রপ করানো হয়ে থাকতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই যেভাবে দুই সীমান্তের মধ্যে চিন্তা একেবারে হাইটেন টেনশন ছিল, সেই পরিস্থিতিকে দাঁড়িয়ে এইরকম উদ্ধার হওয়া এবং এত বেশি পরিমাণে এবং অস্ত্র উদ্ধার হওয়া অবশ্যই দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। কিন্তু তাদের তরফ থেকেও গোটা বিষয় দেখা হচ্ছে যে কি কারণে এই এত পরিমাণে বিস্ফোরক এবং আর্মস ড্রপ করা হয়েছিল। ফলে বড় সড়ো কোনো নাশকতার যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু মনে করছে তদন্তকারীরা। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি, ফের এক্স হ্যান্ডেলে পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। দুই দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত, দুই দেশের সঙ্গেই কাজ করার বার্তা, কাশ্মীর ইস্যু দ্রুত সমাধানের বার্তা ডোনাল্ড ট্রাম্পের।